অনেক সুন্দর মসজিদের সাইডটা। মসজিদটা কিন্তু অনেক বড়। আমি আমাদের এলাকাতে এরকম মসজিদ দেখিনি, এটা যে আছে সেটাও জানতাম না। চৌজুখানা মুগ্ধর ব্যাসিন। এই হচ্ছে ওনার বসত বাড়ি, চমৎকার বাড়ি করছে, বাট যেহেতু এখানে বসবাস করে না খুব একটা, সো একটু পুরনো পুরনো হয়ে আছে, কিন্তু দারুণ বাড়ি করছে না, মারাত্মক লেভেলের বাড়ি করছে ভাই। এই পাশে বোধহয় পুকুর, হ্যাঁ এই পাশে বোধহয় পুকুর, একটু দেখে আসি। ও দারুণ মসজিদ তো, যেরকম সুন্দর পরিবেশ ওরকম সুন্দর মসজিদ, স্কুলটাও তো সেই। সুবহানাল্লাহ। এই মেজর অফ আব্দুল মান্নান কলেজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা মসজিদটাও বোধহয় ওনারাই তৈরি করছে না। দারুণ ভিউ ভাই, এটা হচ্ছে নোয়াখালী মাইজদের মধ্যে। আর যদি বলি এই হচ্ছে মসজিদ, সুবহানাল্লাহ। এখানে এই মসজিদ আছে সেটা তো জানতাম না ভাই। ভাই একদম সৌদি আরবের মসজিদ গুলার মতো, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকা হইলে কি না করা যায়। হ্যাঁ মসজিদে যাচ্ছিলাম, যাওয়ার পথে হচ্ছে কি মসজিদটা দেখলাম, আমি ভাবলাম যে এখানে জুমার নামাজটা পড়ে নিই। চমৎকার ভিউ, চমৎকার ভিউ, হোয়াট এ ভিউ ভাই। এটা হচ্ছে মেজর অফ আব্দুল মান্নান সাহেবের এলাকা। উনি আমাদের লক্ষ্মীপুর 4 আসনের এমপি ছিলেন, বোধহয় একবার বা দুইবার ছিল, আমি ঠিক জানি না, মনে নাই। সো ওনার এলাকা, এটা হচ্ছে ওনার তৈরি করা প্রতিষ্ঠিত কলেজ, ওই সামনে দেখা যাচ্ছে। মসজিদটাও সম্ভবত উনিই প্রতিষ্ঠা করছেন। সবাই সুন্দর হয়েছে, মারাত্মক লেভেলে সুন্দর হয়েছে, অ্যান্ড আশপাশের পরিবেশ মাই গড চমৎকার ভাই। এত সুন্দর পরিবেশ আইসা অনুভূতি কি? আসলে তো বিগ ফ্যান, মজা নেওয়া বন্ধ করি, এটা জানি মজা নিতেছেন, যে আনএক্সপেক্টেডলি মানে মসজিদটা চোখে পড়ছে হঠাৎ করে। হ্যাঁ ভাই পরিবেশটা কিন্তু দারুণ, আমি ফ্যান হয়ে গেছি এই পরিবেশের। ভাই এখানে কি জমি কিনতে পারবো? আমি তো গরিব ভাই, আমি তো গরিব। এই যে ভাই ভাই এটা থেকে টাকা কি আদৌ আসবে ভাইয়া? এটা তো মনের প্রশান্তির জন্য করতেছি। যাই হোক, আমরা হচ্ছে এখানে নামাজ পড়বো, দেন হচ্ছে গিয়ে মসজিদের দিকে রওনা হবো নাকি। ভাই আমরা এখন আছি হচ্ছে মেজর অফ আব্দুল মান্নান সাহেবের বাড়ির মধ্যে। এখানে যে ওনার বাড়ি সেটা আমি জানতাম না, এখানে এসে জানতে পারলাম। বাড়িটাও খুব পুরনো, তবে চমৎকার। পুরনো হলে অনেক দারুণ একটা বাড়ি। আল্লাহ যাদেরকে টাকা দিছে তাদেরকে সব কিছু দিয়ে দিছে, সব দিক দিয়ে দিছে। মসজিদটা উনি করছে, এখানে একটা কলেজ করছে, ওই পাশে মাদ্রাসা আছে, এটা বাড়ি। মানে দেখেন এই পাশে ফুল গাছ, বাগান, ফুলগুলো অনেক সুন্দর না, বিশাল এক বাড়ি। এই পাশে ধান শুকাইতে দিছে। উনি বোধহয় এখানে থাকে না, হয়তো মাঝে মধ্যে এসে দেখে শুনে চলে যায়, এখানে ওনার লোকজন থাকে। আচ্ছা এইটা বোধহয় ওনার থাকার ঘর, এইটা হচ্ছে ওনার মেইন ঘর, বাট এইখানেও বোধহয় উনি থাকেন, এখানে ওনার লোকজন থাকে, কাজ টাজ করেন। ভাই গাছগুলা চমৎকার গাছ। এগুলা কি গাছ ভাই? এই হচ্ছে ওনার বসত বাড়ি, চমৎকার বাড়ি করছে, বাট যেহেতু এখানে বসবাস করে না খুব একটা, সো একটু পুরনো পুরনো হয়ে আছে, কিন্তু দারুণ বাড়ি করছে না, মারাত্মক লেভেলের বাড়ি করছে ভাই। এই পাশে বোধহয় পুকুর, হ্যাঁ এই পাশে বোধহয় পুকুর, একটু দেখে আসি। ভাই এরকম বাড়ি একজনের মাধ্যমে তো এরা তো সম্পাদ দেন, এরকম বাড়ি কি করতে পারবেন? ইনশাআল্লাহ, এটা মানুষের স্বপ্ন থাকতে 2 নম্বরে টাকা কামাইতে হবে না, অবশ্যই। ওই হতে গেলে তো আমি আলহামদুলিল্লাহ আমারও বাড়ি করার বেশি দিন লাগে। এটা কি গাছ ভাই?
গাছগুলো কিন্তু সুন্দর। ও আগে পাতা পাতার পাতার আগে কিন্তু কাটা। মাই গুডনেস, ফুলও ধরে না, এমনিই থাকে। মারাত্মক। এই পাশে ফুলগুলো কিন্তু ধরেন, ওয়াও। ভাই বাড়ি কিন্তু দেখার মতো করছে, অনেক সুন্দর। তবে মানুষ যেহেতু থাকে না, মানুষ না থাকার কারণে হয়তো বা একটু একটা জমি জায়গা বাড়ি পূর্ণ হয়ে গেছে। আমাদের বাড়ি একটা করছে নতুন বাড়ি প্রবাসী। ভাই আরো 50 বছর পরে যখন ওনার অস্তিত্ব থাকবে না, তখন এগুলোর জাদুঘর হিসেবে রাখা যাবে। যাই হোক, ওনার বাড়িটা দেখলাম, খুব সুন্দর চমৎকার বাড়ি করছে। তবে যেহেতু থাকে না, হয়তো অনেক কিছু অগুছালো, তারপরেও দেখতে অনেক সুন্দর, মানে একটু পুরনো রাজবাড়ি রাজবাড়ি টাইপের একটা ভাইব আছে। ঠিক আছে, আমরা যাবো এখন মসজিদে, নামাজ পড়বো, দেন এখান থেকে বের হবো। মসজিদটা অনেক সুন্দর, মসজিদটা ভিতর থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চৌজুখানা মুখ ধর বেসিন, এই পাশে হচ্ছে বাথরুম। ভাই উনি কি যে বানাইছে, এই জিনিসগুলো খুবই ভালো করছে, মানুষের জন্য অনেক উপকার হচ্ছে, দারুণ। আগে অজু টজু করি, অজু করে নামাজের জন্য ঢুকি, 1:30 বাজে নামাজ দাঁড়া যাবে। সো অজু শেষ করি। আচ্ছা ফাইনালি অজু শেষ করে ফেললাম, অ্যান্ড মসজিদে ঢুকবো। মসজিদের ভিউটা একটু দেখি, আপনাদেরকেও দেখাই। মারাত্মক লেভেলের ভিউ। এই হচ্ছে মসজিদের ভিউ। এটা হচ্ছে ওদের বারান্দা। ভাই এটা কি মসজিদের বাইরে হচ্ছে বারান্দা? বারান্দা সাইড। আচ্ছা আচ্ছা, ডাবল করছে, থেকে ডাবল। এপাশে গ্লাস করা একটা আছে বারান্দা, ভিতরে হচ্ছে মেইন মসজিদের পার্টটা। চমৎকার। বাবু তোমরা কি বসো বসো বসো। থেকে যদি ভিউটা দেখি, এই যে মসজিদ থেকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওনার কলেজ। এই হচ্ছে ভিতরের বাস। ভাই অনুভূতি কি? আমি একটু ভিতরের সাইডটা একটু দেখায় আনি। হ্যাঁ, মসজিদ চমৎকার ভাই। এই যদি ভিতরে ঢুকি, সুবহানাল্লাহ, ওয়াও। মসজিদ কিন্তু অনেক বড়, অনেক বড়। আচ্ছা নামাজ দাঁড়ায় গেছে, মসজিদ কিন্তু অনেক বড়, অনেক সুন্দর মসজিদের সাইডটা। মসজিদটা কিন্তু অনেক বড়। আমি আমাদের এলাকাতে এরকম মসজিদ দেখি নাই, এটা যে আছে সেটাও জানতাম না, বাট হুট করে দেখে ফেলছি, দেন হচ্ছে ভাবলাম নামাজটা করে নিই। সো নামাজ দাঁড়ায় গেছে, আমরা হচ্ছে আগে নামাজটা শেষ করি। এই যে নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়ায় গেছে সুন্নত, আগে সুন্নত করি, দেন নামাজ পড়ে এখান থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ফাইনালি হচ্ছে আমাদের নামাজ শেষ হয়ে গেছে, এই হচ্ছে মসজিদ। তো আমরা বের হয়ে যাব। কই আমাদের বাইক কই? হ্যাঁ হ্যাঁ স্টার্ট দাও। ঠিক আছে, উঠে বললাম। ঠিক আছে, ফাইনালি আমরা চলে যাচ্ছি। ভাই মারাত্মক ভিউ। এই যে মসজিদটা দেখে চলে যাচ্ছি, এই হচ্ছে ওনার কলেজ। এক কথায় মসজিদটা অসাধারণ, প্লাস প্লেসটা, এই জায়গাটা মারাত্মক। কি বলেন জোয়ের ভাই? হ্যাঁ, সবাই আসে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে। এই এলাকার মোটামুটি আশপাশের এলাকার প্রত্যেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে। মারাত্মক সুন্দর, যদিও বাহিরে অন্যান্য অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মসজিদ আছে, বাট আমাদের নোয়াখালীর মধ্যে মোটামুটি বলা যায় যে এটা বেস্ট। নোয়াখালী তো না, এটা নোয়াখালীর মধ্যে পড়ে, বাট আমাদের লক্ষ্মীপুরে এই মসজিদ নাই। নোয়াখালীর মধ্যে মোটামুটি ভালো মসজিদ একটা বলা চলে, বাকি আমার জানা নাই আর এর সাথে ভালো মসজিদ আছে।